সঠিক। ট্রান্সফরমারের ক্ষেত্রে নিচের কোন সম্পর্কটি সঠিক? দেখো ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা দেখছি যে ওই তো ভি দিয়ে লেখে আর ই দিয়ে লেখে একই হিসাব। আমরা জানি যে ইপি বাই ইএস ইকুয়াল টু এনপি বাই এনএস। সেখান থেকে তুমি ইপির সাথে এনএস গুণ করতে পারো আর এনপির সাথে ইএস গুণ করতে পারো, এই দুটো সমান হবে। তাহলে দেখো এই অপশনটা কোথায় আছে, অপশনটা হচ্ছে 4 নম্বরে আছে, সো ঘ হচ্ছে উত্তর। ট্রান্সফরমারের ক্ষেত্রে ভোল্টেজ ও তড়িৎ প্রবাহ পরস্পরের ব্যস্তানুপাতিক হবে। ভোল্টেজ ও তড়িৎ প্রবাহ একজনের জন্য ব্যস্তানুপাতিক, মানে এক ভোল্টেজ বাড়লে তড়িৎ প্রবাহ কমে, তড়িৎ প্রবাহ বাড়লে ভোল্টেজ কমে। ধরো মুখ্যকুণ্ডলীর গৌণকুণ্ডলীর ধরো যে তড়িৎ প্রবাহ বাড়ছে, তার মানে সেখানে ভোল্টেজ কমছে, এভাবে আর কি। তারপরে উচ্চধাপী ট্রান্সফরমারের ক্ষেত্রে কোনটি সঠিক? উচ্চধাপী ট্রান্সফরমারের ক্ষেত্রে কোনটি সঠিক? উত্তর হচ্ছে খ। সেখানে এনএস এর ভ্যালু এনপি থেকে বড় হবে, মানে গৌণকুণ্ডলীর পাক সংখ্যা বেশি হবে মুখ্যকুণ্ডলীর তুলনায়। এরপরে প্রশ্ন ঢাকা বোর্ড 20-এ আসছে, একটি ট্রান্সফরমারের প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যা 50, সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা 500। প্রাইমারি কয়েল দিয়ে 12 ভোল্ট এসি দেওয়া হলে সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ কত? দেখো এবার কিন্তু এসি লিখছে, সো আগের মতো ট্র্যাপে আমরা পড়বো না। তোমাকে এই ফর্মুলা ইউজ করতে হবে যেটা বারবার ইউজ করতেছি আমরা। দেখো বিপি বাই ভিএস ইকুয়াল টু এনপি বাই এনএস। এখানে তুমি মান জাস্ট বসাবা। দেখো প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যা কত? 50, তাহলে এটা এনপি। সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা মানে 500, এটা হচ্ছে এনএস। প্রাইমারি কয়েল দিয়ে ভোল্টেজ কত? ভিপি। সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ কত? এটা হচ্ছে ভিএস। তাহলে ফর্মুলা অনুযায়ী একই সুন্দর করে এই ফর্মুলাতে সব বসায় দিবা, তাহলে কিন্তু অ্যান্সার তোমার চলে আসবে 120 ভোল্ট। এরপরের প্রশ্ন, একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ, আসলে ট্রান্সফরমার নিয়ে এই চ্যাপ্টারে অনেক এমসিকিউ আসছে, সেটা বারবার দেখতে পাচ্ছ তোমরা। একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ 10 ভোল্ট, তাই না? মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট, তার মানে এটা হচ্ছে তুমি ভিপি বলবা। মুখ্য কুণ্ডলীর প্রবাহ হচ্ছে আইপি, সেটা হচ্ছে 6 অ্যাম্পিয়ার। গৌণকুণ্ডলীর ভোল্টেজ হচ্ছে 20 ভোল্ট, তার মানে ভিএস। আর গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ কত? সেটা হচ্ছে আইএস। এখন যেহেতু ভোল্টেজের সাথে তড়িৎ প্রবাহ ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই দেখো তোমার ভিপি বাই, আমি কোথায় লিখবো যে এটা জায়গায় তো পাচ্ছি না, এখানে লিখি দেখো, ভিপি বাই ধরো আইএস বাই আইপি, সেটা ইকুয়াল টু হবে ভিপি বাই ভিএস। উল্টা দেখছো, এসটা এখানে উপরে, এখানে কিন্তু নিচে। সো যেটা বুঝলা যে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে আইএস যদি তুমি বের করতে চাও, আইপি কে এদিকে সাপ্লাই দাও, তাহলে এই যে ভিপি আইপি ডিভাইডেড বাই ভিএস হবে। আইপি যদি এদিকে চলে যায় তাহলে কি হবে? ভিপি আইপি বাই ভিএস হবে না? এবার ভাই সব মান তুমি বসাও। ভিপির মান দেওয়া আছে 10, আইপির মান 6, ভিএস এর মান 20, সব দেওয়া আছে, সব সুন্দর করে বসাও। বসাইলে তুমি অ্যান্সার পাবা 3। উত্তর হবে হচ্ছে ঘ, 3 অ্যাম্পিয়ার। এর পরের প্রশ্ন, একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 18। মুখ্য কুণ্ডলী মানে কি? এনপি। এই যে 18 বসায় দাও ফর্মুলাতে। আমি আর ফর্মুলাগুলো বারবার লিখবো না, যেহেতু একই ফর্মুলা বারবার ইউজ করতেছে। দেখো গৌণকুণ্ডলীর পাক সংখ্যা কত? 90। এই যে গৌণকুণ্ডলীর পাক সংখ্যা 90 বসাইছে। গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ 0.5, এই যে গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ হচ্ছে আইএস, এই যে 0.5 বসায়া 2.5 পাইছে আনসার। ফর্মুলা কিন্তু ওই যে এটাই, একটু আগে যে ফর্মুলা দেখলা, খালি উল্টায় লিখছে। আইএসটাকে এখন নিচে আর আইপিটাকে উপরে লিখছে, তাহলে এটা উল্টা যাবে, বুঝছো? আমি একটু দেখাই তোমাকে। আইপি বাই আইএস ইকুয়াল টু হবে ভিএস বাই ভিপি, বুঝছো? আইএস কে এদিকে দিয়ে দাও, তাহলে তাহলে কিন্তু সই। ও এখানে অবশ্য আই এর সাথে ভি এর সম্পর্ক না, আমাদের দরকার হচ্ছে আই এর সাথে এন এর সম্পর্ক। সেক্ষেত্রে উল্টা হবে, আইপি বাই আইএস ইকুয়াল টু এনএস বাই এনপি, এরকম হবে। সো তুমি আলটিমেটলি এই এনএস এর সাথে আইএস কে গুণ করবা, নিচে থাকবে এনপি। দেখতে পাইছো? এখান থেকে মূলত এটা আসছে, একেবারেই সহজ।
এর পরের প্রশ্ন, একটি ট্রান্সফরমারের